ঠিক আছে স্যার স্যার কেউ কোনো রেসপন্স করছে না, আপনি স্টার্ট করে দিন। শুরু করে রেকর্ডিং তো হচ্ছে, অসুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা, কালকে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। হোমোলিসিসটা শেষ করে দিয়েছিলাম। আজকে যেটা দিয়ে শুরু করবো তার নাম হচ্ছে হেটারোলিসিস। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বল। স্ক্রিন না দেখা গেলে বল। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার। শুরু হয়েছে তো? দাঁড়া এক সেকেন্ড। রেসপন্ডিং করছে না কেন? দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি শেয়ারিংটা অফ করছি। দাঁড়া এক সেকেন্ড, আমি শেয়ারিংটা অফ করছি। এটা কোনো গন্ডগোল করছে, দাঁড়া। আচ্ছা, আমি বেরিয়ে গিয়ে ঢুকছি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, না আমি স্ক্রিনটা অন্যভাবে শেয়ার করছি। যা স্ক্রিন দেখা যাচ্ছে কিনা বল আমার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি সেটাই জিজ্ঞেস করছি। আরে একটুখানি তো পিপিটি খুলতে টাইম লাগবে না, ওই জন্য। একেবারে দেখা যাচ্ছে তো? ইয়েস স্যার।
ঠিক আছে, হ্যাঁ স্যার। এখানে শেষ করেছিলাম, তারপর থেকে শুরু করছি। ওকে হেটারোলিসিস, দেখ এখানে হচ্ছে একই জিনিস, এ বন্ড বি আছে, মানে এ বন্ড বি আছে, একটা বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। দুটো ইলেকট্রন, একটা বন্ড আছে। এবার বন্ডটা ভেঙে যাচ্ছে, কি হচ্ছে? বন্ডটা ভেঙে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে সাউন্ড অফ করো, যে চালিয়ে রেখেছো। বন্ডটা ভেঙে যাচ্ছে, বন্ডটা ভেঙে গেলে কি হচ্ছে? অ্যাকচুয়ালি কি করছি, এ ইলেকট্রনটা কমপ্লিটলি ছেড়ে দিচ্ছে, বন্ডটা তো ভেঙেই যাচ্ছে, আর এই ইলেকট্রনটা কমপ্লিটলি ছেড়ে দিচ্ছে, তাই জন্য এটা কি হচ্ছে? প্লাস। অন্যদিকে বি কি করছে? কমপ্লিটলি ইলেকট্রনটা গ্রহণ করছে, ওই জন্য বিটা হচ্ছে মাইনাস। আমরা জানি ইলেকট্রন ছাড়লে কি হয়? প্লাস, এবং ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? মাইনাস। তো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি? দ্য বন্ড ইজ ব্রোকেন and A completely loses the electron and forms plus, and B completely gains the electrons and forms minus. এক সেকেন্ড, আমি শেয়ারিংটা একটু অফ করছি, রেকর্ডিংটা হচ্ছে কিনা সেটাকে দেখে নিই একবার। ঠিক আছে। অনলাইনে অনেক ঝামেলা জানিস তো, অনলাইনে এই যে টাইম যায় এইসব জিনিসগুলোর জন্য, বোর্ড ওয়ার্ক করলে যেখানে 1 সেকেন্ডের কাজ, এই হচ্ছে ঝামেলা, আর কিছু না। আচ্ছা, এ কি করছে? কমপ্লিটলি ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাই জন্য এ কি হচ্ছে? প্লাস। অন্যদিকে বি কি করছে? কমপ্লিটলি ইলেকট্রনটা গ্রহণ করছে, তাই জন্য বি হচ্ছে মাইনাস। তাহলে কি হচ্ছে? প্রথম কথা হচ্ছে বন্ডটা ভাঙছে, বন্ডটা ভেঙে কি হচ্ছে? যে দুটো ইলেকট্রন, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রনই একটা যে কোনো পরমাণুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলি হচ্ছে হেটারোলিসিস। তাহলে কি বললাম? যে বন্ডটা তো ভাঙলো, বন্ডটা ভেঙে কি হলো? আমাদের যে দুটো ইলেকট্রন আছে, সেই দুটো ইলেকট্রনই কোনো একটা পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেটাকেই আমরা বলি হচ্ছে হেটারোলিসিস। যেমন এ কি করছে? কমপ্লিটলি ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাই জন্য এ হচ্ছে প্লাস। আর বি কি করছে? কমপ্লিটলি ইলেকট্রনটা গ্রহণ করছে, ওই জন্য বিটা হচ্ছে মাইনাস। তো হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি? দ্য কোভ্যালেন্ট বন্ড ইজ ব্রোকেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। দেন হোয়াট হ্যাপেন্স? দেন among A and B, and among A and B, here B completely gains the electron and forms minus, and A completely loses the electron and forms plus. So what happens actually? Means both the electrons are attached to one of the atom, to one of the atom. This process is known as heterolysis. Any problem? Any problem? নো স্যার। তাহলে নো স্যার। এ এবং বি এর মধ্যে যে বন্ডটা আছে সেটা ভেঙে গেল, ভেঙে গিয়ে কি হলো? এ ইলেকট্রনটা কমপ্লিটলি ছেড়ে দিয়ে এ প্লাস হলো, আর বি কমপ্লিটলি ইলেকট্রনটা গ্রহণ করে কি হলো? বি মাইনাস হলো। এটাই হচ্ছে এই প্রসেসটাকে আমরা বলেছি হেটারোলিসিস। তাহলে the bond is broken and A completely loses the electron and forms minus, and B completely gains the electron to form, sorry, A completely loses the electrons to form A plus, and B completely gains the electron to form B minus, and this process is known as heterolysis. এবার ভালো করে বোঝার চেষ্টা করো, কোন একটা কার্বন পরমাণু আছে, তার মাথায়, মানে যদি এটা যদি কার্বন হয়, এটা যদি কার্বন হয়, যদি কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। আমি ধরলাম এটা হচ্ছে কার্বন, মানে সি। এবার সেই কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন। তো if A is carbon and if it contains positive charge, then it is known as কার্বোনিয়াম আয়ন। মানে এটা যদি কার্বন হয় এবং তার মাথায় যদি পজিটিভ চার্জ থাকে, সেটাকে আমরা বলি যে কার্বোনিয়াম আয়ন। ঠিক একই রকম ভাবে বিটা যদি কার্বন হয়,
বিটা যদি কার্বন হয় এবং তার মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্ব অ্যানায়ন। কার্ব অ্যানায়ন। তো let us consider A is the carbon, and if it contains the positive charge, then it is known as carbocation. Similarly, if B is the carbon, and if it contains the negative charge, then it is known as carboanion. Any problem? Any problem? নো স্যার, No, sir. নো স্যার। এটা যদি কার্বন হয় তার মাথায় যদি পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন। আর বিটা যদি কার্বন হয় তার মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্ব অ্যানায়ন। তো A contains the positive charge, and if A is carbon, then it is known as carbonium ion, and if B is carbon, then it is known as carbanion. Now, heterolysis is favored where? It is favored in any polar solvent like water, methyl alcohol, this type of solvent. মানে হেটারোলিসিস কোথায় হয়? যে কোনো তোমার ধ্রুবীয় সলভেন্ট, ধ্রুবীয় সলভেন্টের এক্সাম্পল জল বা মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল। So heterolysis is favored in polar solvent like water, ethyl alcohol, methyl alcohol, any type of. Any problem? No, sir. No, sir. Next. তাহলে একটা আমি কার্বোক্যাটায়ন এক্সাম্পল কি বলেছি, আমি কার্বনের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে দেখো C2H5 এর ক্ষেত্রে কি হচ্ছে, কার্বনের মাথায় পজিটিভ চার্জ মানে কার্বন আছে এবং পজিটিভ চার্জ আছে, তাই জন্য এটাকে আমরা বলছি কার্বনিয়াম। এমনি C6H5CH2+ দেখো কার্বন আছে এবং পজিটিভ চার্জ আছে, সেটাকে আমরা কি বলছি, কার্বনিয়াম। ঠিক আছে, ভেরি সিম্পল এক্সাম্পল। তাহলে কার্বন থাকবে এবং যদি পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কার্বনিয়াম। তেমনি কার্বন থাকবে যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কার্বনিয়াম। তাহলে দেখো প্রথমটা এক্সাম্পল C2H5+, কার্বনও আছে এবং পজিটিভ চার্জ আছে, তাই জন্য এটাকে আমরা কি বলছি, কার্বনিয়াম আয়ন। এটার নাম হচ্ছে ইথাইল কার্বনিয়াম আয়ন। ইথাইল কার্বনিয়াম আয়ন, সে কার্বনিয়াম আয়ন আমরা ডিটেলসে পড়বো, কোনো অসুবিধা নেই। তেমনি C6H5CH2+, C6H5CH2+, এটা কি, দেখো এখানেও কার্বন আছে এবং পজিটিভ চার্জ আছে, তাই জন্য এটাকে আমরা কি বলছি, কার্বনিয়াম আয়ন। এর একটা নাম আছে, এর নাম হচ্ছে বেনসাইল কার্বনিয়াম আয়ন। সেগুলো পড়াবো, সেগুলো অন্য জায়গায় আছে। এনি প্রবলেম? এনি প্রবলেম? No, sir. নো স্যার। No, sir. Next, carb-anion. CH3COCH2-, জাস্ট কার্বনও আছে এবং নেগেটিভ চার্জ আছে, তাই জন্য এটাকে আমরা কি বলছি, কার্ব-অ্যানায়ন। তৈরিটা আমি পরে দেখাবো, ওটা নিয়ে এখন চিন্তা করতে হবে। তাহলে CH3COCH2-, দেখো কার্বনও আছে এবং কি হচ্ছে, কার্বনের মাথায় মানে নেগেটিভ চার্জও আছে, তাই জন্য এটাকে আমরা কি বলছি, কার্ব-অ্যানায়ন। So there is carbon and there is also negative charge, so we called it carb-anion. Any problem? Any problem? No, sir. নো স্যার। No, sir. তাহলে কনক্লুশনটা কি রকম, কার্বন থাকে এবং যদি পজিটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলবো যে কার্বনিয়াম আয়ন, যদি কার্বন থাকে এবং নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলবো যে কার্ব-অ্যানায়ন। প্লিজ সাউন্ড অফ করে যে চালিয়ে রেখেছো। Next, so if there is carbon and if there is positive charge, we call it carbonium ion. If there is carbon and there is negative charge, we call it carbanion. Just see C2H5+. Here positive charge and carbon is present, so it is carbonium ion. Similarly, C6H5CH2+. There is carbon and also positive charge, so it is carbonium ion. Similarly, CH3COCH2-. There is carbon and there is minus, so it is carb-anion. Next, আমি একটা মেকানিজম করব, হেটারোলিসিসের একটা মেকানিজম করব। খুব সিম্পল এক্সাম্পল, CH3 এই মাঝখানে যেটা হচ্ছে তোমার যেটা টানা আছে, অ্যাকচুয়ালি মাঝখানে একটা C আছে, CH3 আর কি আছে,
OH, এটার নাম কি বলতো তোমরা সবাই জানো? কার্বন আর চারটে হাতে কি আছে, তিনটাতে CH3 আছে বা একটাতে OH আছে, নাম কি তোমরা সবাই জানো? কার্বনের তিনটে হাতে কি আছে, CH3, এ হাতেও CH3, এ হাতেও CH3, আর আরেকটা হাতে কি আছে, OH। তোমরা সবাই নামটা শুনেছো, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল। স্যার বিউটানল টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল, বিউটানল তো অবশ্যই, টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল। মানে মাঝখানে যেখানে কিছু নেই, মানে এখানটা কার্বন আছে, দেখো এখানে কার্বনই লেখা আছে মাঝখানে এই জায়গাটা, মানে এটা হচ্ছে Yes, sir. আইরাল কার্বন, সেটা পরে আসছে, সেটা স্টিরিওকেমিস্ট্রিতে আসছে। মাঝখানে হচ্ছে একটা কার্বন, আর তিনটা হাতে কি আছে, CH3, 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 এবং আরেকটা হাতে কি আছে, OH। ঠিক আছে, তো this middle is actually carbon, and at the three hands there are CH3, 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 and at other hand there is OH. We know carbon has 4 hands. তো বাচ্চাবেলা থেকে জানি যে কার্বনের 4টে হাত আছে। এইবার what is its name? Its name is tertiary butyl alcohol. Tertiary butyl alcohol. One is CH3, second is CH3, third is CH3, and the fourth hand is OH. Tertiary butyl alcohol, when treated with HCl, what happens? আমি এবার মেকানিজমটা করলে তোমরা বুঝতে পারবে। টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলকে আমরা HCl তে বিক্রিয়া করলাম, তখন কি হবে অ্যাকচুয়ালি? দেখো, HCl ভেঙে কি তৈরি করে বাবা বলো তো? HCl ভেঙে কি তৈরি করে তোমরা সবাই জানো? H প্লাস আর Cl মাইনাস। Cl minus তাহলে HCl ভেঙে HCl breaks to form H plus এবং Cl minus। এবার দেখো, CH3, 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 OH, CH3, 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 OH। এই OH এর সঙ্গে যদি H plus এর বিক্রিয়া হয় কি হবে বলতো? না, OH এর সঙ্গে H plus, বলো কি হবে? H2 কি হবে, আর চার্জটা কি হবে? এটা তো নিউট্রাল হয়ে যাবে H2O। না, প্রফুল্লিত করবে। ভালো করে চিন্তা করো। আমি আগে বলি, CH3, 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 OH, OH, তার সঙ্গে তুমি যদি H প্লাস এর বিক্রিয়া করো, তখন H প্লাস, OH এর জায়গায় কি আসবে বলো তো? আসলে লেখা আছে, তুমি বলো OH এর জায়গায় কি আসবে বলো? আরে যোগ কর, OH এর সঙ্গে H প্লাস যোগ কর, কি হবে? স্যার ওয়াটার তৈরি হবে। না না, তুই ঠিকভাবে বল, তুই ওয়াটার বলিস না, বল OH2 প্লাস, কথাটা এরকম বল। OH কে তুই H প্লাস যোগ করছিস, তাহলে কি হবে? হ্যাঁ স্যার, OH এর OH সঙ্গে প্লাস OH এর সঙ্গে H প্লাস যোগ করছিস, তাহলে কি হবে বলতো? OH H2O প্লাস, তাই তো? হ্যাঁ স্যার, সেটাই তো বলি। তাহলে অ্যাকচুয়ালি ভালো করে শোনার চেষ্টা কর। OH তার সঙ্গে H প্লাস এর বিক্রিয়া করলো, H প্লাস এর বিক্রিয়া করলো, তাহলে OH এর সঙ্গে H প্লাস বিক্রিয়া করলে কি হবে? OH2 প্লাস। H2O নয়, তার চার্জটা কি হবে? H2O তো ঠিক আছে, তার চার্জটা কি হবে? H প্লাস আছে, তাহলে চার্জ কি হবে? প্লাস হবে স্যার, প্লাস হবে, পজিটিভ প্লাস। চার্জ। দেখ দেখ, সেটাই আছে, OH2 প্লাস, সেটাই দেখাতে চাইছি। হ্যাঁ হ্যাঁ। So again I am telling, HCl breaks to form H plus and Cl minus. HCl breaks to form H plus and Cl minus. Then what happens? This OH করবে, reacts with H plus to form what? OH plus H plus means what? Just যোগ কর, just add কর। OH plus H plus মানে কি হবে? OH2 plus। H2O plus। দেখ সেটাই লেখা আছে, OH2 plus বলতে একদম স্টেপ ওয়াইজ বোঝানোর চেষ্টা করছি। তাহলে OH, যেটা সাউন্ডটা অফ করে দিয়ে চালিয়ে রেখেছে, OH তার সঙ্গে H প্লাস এর বিক্রিয়া হচ্ছে, তাহলে OH যদি H প্লাস এর সঙ্গে বিক্রিয়া করে কি হবে? OH2 প্লাস। একদম সিম্পল চিন্তা করো,
জাস্ট যোগ কর, OH এর সঙ্গে তুই H+ এর যোগ করলি, মানে একটা হাইড্রোজেনকে যোগ করে, তাহলে কি হলো OH2+, এটাই দেখাচ্ছি দেখ, OH2+, বাকিটা যেমন ছিল তেমন রইল। So what happens? OH reacts with H+ to form what? OH2+, and rest will remain as it is. Any problem? Any sir. problem? No, sir. No, sir. তাহলে OH H+ এর সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করছে? OH2+, এবং বাকিটা যেমন ছিল তেমন রয়ে গেল। ঠিক আছে? নেক্সট স্টেপ, এইবার OH2+, মানে তুই ভালো করে চিন্তা করো, OH2+টা খুব ভালো লিভিং গ্রুপ, মানে বেরিয়ে যেতে পারে। OH2+টা খুব ভালো লিভিং গ্রুপ, তাহলে ওটা বেরিয়ে গেল, কি ফর্মে বেরোবে বলতো? এই যে OH2+টা বেরিয়ে গেল, অ্যাকচুয়ালি কি করছে বল, কি ফর্মে বেরোবে? OH2+টা যদি বেরিয়ে গেল তাহলে এটা কি ফর্মে বেরোবে? মানে অক্সিজেন এক ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হবে? মানে মানে বন্ডটা ভেঙে গেল, চিন্তা কর, এক হেটারোলিসিসের প্রসেস। এবার হেটারোলিসিসটা বলছি, মানে কার্বন অক্সিজেনের মধ্যে যে বন্ডটা ভেঙে গেল, তাহলে এই কার্বনটা কি হয়ে যাবে? কার্বন ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাহলে কার্বনটা কি হবে? প্লাস হয়ে যাবে স্যার, পজিটিভ Plus. প্লাস। Yes. আর OH2+টা কি হয়ে যাবে? ওয়াটার হয়ে যাবে স্যার পুরো। তুই আগে বল, জিনিসটা বলো, OH2+টা কি হয়ে যাবে? মানে অক্সিজেনের মাথায় কি হবে? অক্সিজেনের মাথায় স্যার Minus. নেগেটিভ চলে আসবে, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায়? নিউট্রাল হয়ে যাবে স্যার, ওয়াটার তৈরি প্লাসে হয়ে যাবে। মাইনাসে কাটাকাটি হয় না, তাই জন্য দেখ প্লাসে মাইনাস জল ফর্মে বেরিয়ে গেল। আমি সেটাই বলতে চাইছি, তাহলে আবার বলছি, তার মানে এবার হেটারোলিসিস হচ্ছে, অ্যাকচুয়ালি হেটারোলিসিস হচ্ছে। তাহলে কার্বন অক্সিজেনের মধ্যে যে বন্ডটা ভেঙে গেল, কার্বন অক্সিজেনের মধ্যে যে বন্ডটা ভেঙে গেল, তাহলে কার্বন কি করছে? ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, তাই জন্য দেখ কার্বনটা প্লাস হয়ে গেছে। আর অক্সিজেনটা কি হচ্ছে? O-H2+, মানে অ্যাকচুয়ালি এরকম সিচুয়েশন দেওয়া আছে, O-H2+। কিন্তু দেখ মাইনাস প্লাসে তো এরকম লেখা যায় না, তাই জন্য মাইনাস প্লাস কাটাকাটি হয়ে যায়, কি হয়ে গেল? নিউট্রাল হয়ে গেল। অসুবিধা আছে? নো স্যার। So what happens? This bond is broken. This bond is broken. Actually, what happens? Carbon is giving the electron. Carbon is giving the electron. So carbon is plus, and oxygen is gaining the electron. Oxygen is gaining the electron. So what is the situation? OH2+ minus. OH2+ minus. So plus and minus. Plus minus means it has become neutral. Plus minus cut Yes, sir. out. It becomes neutral. Thus it has become water. Any problem? নো স্যার। Again, I am telling, carbon oxygen bond is broken and carbon is giving the electron. So carbon has become plus. So see, CH3, CH3, CH3 plus. And oxygen is gaining the electron. Oxygen is gaining the electron. So what is the situation? OH2+ minus. OH2+ minus. Plus minus means it has become neutral. Yes, sir. Next, what happens? Last step. Plus will try to capture what? Plus will try to capture what? Plus কাকে ক্যাপচার করে? না না, একটা ইলেকট্রন Minus one. প্লাস কাকে খুঁজবে? প্লাস কাকে মাইনাস খুঁজবে? মাইনাস মাইনাস। Minus. তাহলে প্লাস কাকে খুঁজবে? মাইনাস। দেখ প্লাস Cl মাইনাস কে খুঁজে নিল, Cl মাইনাস কে খুঁজে নিল, তাহলে কার্বন আর Cl এর মধ্যে কি হয়ে গেল? প্লাস যদি Cl মাইনাস কে খুঁজে নিল, তাহলে কার্বন আর Cl এর মধ্যে কি হয়ে গেল? বন্ড হয়ে গেল। এটাই যে প্লাসে মাইনাস জুড়ে একটা কি হয়? প্লাস মাইনাস জুড়ে কি হয় একটা? বল, সিম্পল বল। বন্ড তৈরি হয়। বন্ড। ভেরি গুড। তাহলে অ্যাকচুয়ালি কি হলো? ভালো করে বোঝার চেষ্টা করো। প্লাস কাকে খুঁজবে? মাইনাস কে খুঁজবে। তাহলে এই যে প্লাসটা সে Cl মাইনাস কে খুঁজে নিল, Cl মাইনাস কে খুঁজে নিল, তাহলে কি হলো? অ্যাকচুয়ালি প্লাসে মাইনাসে মিলে একটা বন্ড হয়ে গেল। দেখ কার্বন ক্লোরিনের মধ্যে একটা বন্ড হয়ে গেছে। ভেরি সিম্পল। Yes, sir. So what happens?
plus actually tries to find the minus. So plus find the minus, and there is a bond between carbon and chlorine. Any problem after this? Any No, problem? No, sir. একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি। Again, I am telling, plus tries to capture the minus. So carbon captures Cl minus, and there is a bond between carbon and chlorine, and this is the product. বলো হেটারোলিসিস হোমোলিসিসে কোনো অসুবিধা আছে কিনা? তাহলে আমি পরের টপিকে যাবো, ইন্ডাকটিভ এফেক্ট, সেটা আমার প্রেজেন্টেশন ওপেন করতে হবে। বলো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার, প্রবলেম নেই। না স্যার। বলো তাহলে আমি পরের প্রেজেন্টেশনটা যাবো। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। হ্যালো হ্যালো, স্যার? হ্যাঁ বল, হ্যাঁ বল। স্যার, হোমোলাইসিসের যে লাস্ট মেকানিজমটা আছে না, হ্যাঁ বলো। ওই লাস্ট মেকানিজমের ফার্স্ট যে মেকানিজমের যে টপিকটা আছে ওইখানটা একটু বুঝছেন? কোনটা বলো? কালকে লাস্ট যে স্লাইডটা ছিল মেকানিজমের, হ্যাঁ বলো। ওখানে বুঝিয়ে দেবো। ফার্স্ট নম্বরটা মানে প্রথমে ফার্স্ট নম্বরটা দাঁড়াও, মানে আবার তাহলে প্লিজ স্লাইড। আচ্ছা আমি আর ফুল স্ক্রিন করছি না, ঠিক আছে? ওকে ফুল স্ক্রিন করলে আবার অফ করতে পারবো। প্রেজেন্টেশন, মোলিকিউলস এন্ড হেটারোলিটিক ক্লিভেজ। বলো কোন জায়গাটা? এটাই বলছো? হ্যাঁ স্যার, ওই কোনটা ফার্স্ট বলো? যে মেকানিজমটা আছে CH3 প্লাস Cl2। ওটা দরকার নেই, ওটা অ্যাকচুয়ালি দরকার নেই। ওটা তো তার আগেই আমি দেখি CH4 প্লাস করি, ওটা অ্যাকচুয়ালি দরকার নেই। স্টেপটা বাদ স্যার ওটা তাহলে তো CH4 হওয়ার কথা, তাই ওটা তো? অ্যাকচুয়ালি CH4 হবে একদম। হ্যাঁ ওটাই প্রবলেম ছিল। আর কোনো প্রবলেম নেই তো? নো স্যার, আচ্ছা, ঠিক আছে। তাই পরের টপিকে চলে যাচ্ছি। ইন্ডাকটিভ এফেক্ট খুব সোজা জিনিস, ওটাও ভীষণ সোজা। প্রচুর খাটতে হয়েছে প্রেজেন্টেশন গুলো তৈরি করতে, মানে প্রায় 2.5 মাস ধরে খাটছি প্রেজেন্টেশন করতে। আর গত বছর তো প্রেজেন্টেশনে পড়ানো ছিল না, না? হ্যাঁ স্যার। ইন্ডাকটিভ এফেক্ট দেখ ভালো করে পাচ্ছিস, তো ভাষা পড়ার দরকার নেই, ভাষা কোনো তোরা ঠিকরা বুঝতে পারবি। দেখ কার্বন লিথিয়ামের মধ্যে একটা বন্ড আছে, দেখ ভালো করে সিম্পল জিনিস জিজ্ঞেস করি। কার্বন লিথিয়ামের মধ্যে একটা বন্ড আছে। আচ্ছা কার্বন আর লিথিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ তোরা সবাই জানিস? কার্বন আর লিথিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? কার্বন। কেন? কার্বন। আচ্ছা পিরিয়ডটা মনে আছে? সেকেন্ড গ্রুপটা মনে আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। হ্যাঁ স্যার মনে আছে। তাহলে যত আমরা হ্যাঁ গ্রুপে পিরিয়ডে যাব কি হয়? রাইট দিকে যাও, যত লেফট থেকে রাইটে যাব ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়বে, তাই তো? বাড়বে। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে আছে কে? আমি লিথিয়াম থেকেই শুরু করছি। লিথিয়াম আছে, তারপরে আছে বেরিলিয়াম, তারপরে আছে বোরন, তারপরে আছে কার্বন। তাহলে যত আমরা লেফট টু রাইটে যাব অ্যালং এ পিরিয়ড কি হবে? ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়বে, তাই তো? তো we are considering a period, most probably period number 2. The first element is lithium, then comes beryllium, then comes boron, and then comes carbon. Then what happens? As we go from left to right along a period, what happens? Electronegativity increases. Any problem? নো স্যার। তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন যত আমরা পিরিয়ডের বাঁ থেকে ডান দিকে যাব ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? বাড়বে। ভেরি সিম্পল কনসেপ্ট। নাও কার্বন এন্ড লিথিয়াম হুইচ ওয়ান ইজ মোর ইলেকট্রোনেগেটিভ? সবাই বলা উচিত। কার্বন এবং লিথিয়ামের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ?
স্যার কার্বন। আবার বলছি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। তাহলে যত আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভ পাচ্ছি। লিথিয়াম আর কার্বনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রন? অবশ্যই কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে কার্বন যদি বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, কার্বন কি করবে? লিথিয়াম কি করবে? ইলেকট্রন টেনে নেবে, তাই তো? Yes, sir. তাহলে Yes, sir. মাথায় রাখি, যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ, যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ সে ইলেকট্রনটা টেনে নেয়। যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে ইলেকট্রনটা টেনে নেয়। তাহলে যেহেতু কার্বন লিথিয়ামের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, কার্বন কি করবে? ইলেকট্রনটা লিথিয়ামের থেকে টেনে নেবে, ঠিক আছে? তাহলে কার্বনের চার্জটা কি হবে? কার্বন যেহেতু ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে কার্বনের চার্জটা কি হবে বল? মাইনাস। নেগেটিভ হয়ে যাবে। না, মাইনাস। আর লিথিয়ামের Minus. চার্জ কি হবে? Plus. পজিটিভ। পজিটিভ প্লাস। আরেকবার বলে দিচ্ছি, রিক্যাপিচুলেট করে দিচ্ছি। কার্বন লিথিয়ামের থেকে বেশি ইলেকট্রন, আমি কি বললাম? যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে কি করে? ইলেকট্রনটা টেনে নেয়। তাহলে কার্বন কি করবে? লিথিয়াম থেকে ইলেকট্রনটা টেনে নেবে। তাহলে কার্বনটা হবে হচ্ছে মাইনাস এবং লিথিয়ামটা হবে হচ্ছে প্লাস। তাহলে লিথিয়াম অ্যাকচুয়ালি কি করছে বলতো? লিথিয়াম অ্যাকচুয়ালি কি করছে? কার্বন কি করছে? ইলেকট্রন ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট করছে। পজিটিভ। ইলেকট্রন দিচ্ছে। তাই জন্য লিথিয়ামের কি বলবো? ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্ট। একটু সাউন্ড অফ করো, যে চালিয়ে রেখে, তাহলে সবাইকারই প্রবলেম। তো লিথিয়াম, কার্বন, among carbon and lithium, carbon is more electronegative. So what happens? Carbon will withdraw electron density from lithium. As a result, what happens? Carbon becomes negative and lithium becomes positive. So what happens? Lithium is actually donating the electron density. So it has electron donating inductive effect. Any problem? নো স্যার। No, sir. আরেকবার ইংলিশে বলে দিচ্ছি। Among lithium and carbon, carbon is gaining the electron and becomes negative. Lithium is losing the electron and becomes positive. So lithium is actually what happened? Lithium is actually donating the electron. So it has electron donating inductive effect. Any problem? নো স্যার। Next, কার্বন আর ক্লোরিন। এবার বলো তো, কার্বন আর ক্লোরিনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? আচ্ছা, আমরা জানি স্যার কি? ক্লোরিন বেশি ইলেকট্রন। আমরা জানি কি? ভালো করে শোনো। ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কি? হ্যালোজেন, তাই তো? ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হচ্ছে হ্যালোজেন। আমরা জানি কি? হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হয়। হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হয়। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে কি করবে? কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, প্লিজ সাউন্ড অফ করো। কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন কি করবে? ক্লোরিনকে ইলেকট্রনটা দিয়ে দেবে। তাহলে কার্বনের চার্জটা হবে কি? প্লাস, এবং ক্লোরিনের চার্জটা কি হবে? মাইনাস। তাহলে আবার বলছি, কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে কার্বন কি করবে? ক্লোরিনকে ইলেকট্রনটা দিয়ে দেবে। তাই জন্য কার্বনটা হবে হচ্ছে প্লাস এবং ক্লোরিনটা হবে হচ্ছে মাইনাস। তাহলে ক্লোরিন অ্যাকচুয়ালি কি করছে? ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তাই জন্য ক্লোরিনের কি বলবো? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট। ক্লোরিন অ্যাকচুয়ালি ইলেকট্রনটা টেনে নিচ্ছে, তাই জন্য ক্লোরিনকে কি বলবো? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট। তো among carbon and chlorine, what happens? Chlorine is more electronegative than carbon. Why? We know halogens have more electronegativity. Chlorine is more electronegative than carbon. So what happens? Chlorine gains the electron and becomes negative.
and carbon loses the electron and becomes positive. So actually what happens? Chlorine is actually gaining the electron. So chlorine is actually electron withdrawing inductive effect. Any problem? Any problem? No, sir. বলো কারোর প্রবলেম থাকলে বলো। বলো কারোর প্রবলেম থাকলে, আমি বুঝতে পারছি না কিন্তু। No, sir. No, sir. Problem নেই, sir. নেক্সট, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কার্বন আর ক্লোরিনের মধ্যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ? ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই তো? তাহলে কার্বনের চার্জটা কি হবে? প্লাস, এবং ক্লোরিনের চার্জটা কি হবে? মাইনাস। আচ্ছা, প্লাস মাইনাস যদি কাছে থাকে, তোরা ফিজিক্সে পড়েছিস, একটা ডাইপোল মুভমেন্ট সৃষ্টি হয়। প্লাস মাইনাস যদি কাছে থাকে তাহলে কি হয়? একটা ডাইপোল মুভমেন্ট সৃষ্টি হয়। আমরা এটা পড়েছিলাম, যখন প্লাস মাইনাস কাছাকাছি থাকবে একটা ডাইপোল মুভমেন্ট সৃষ্টি হবে। এই যে ডাইপোল মুভমেন্টটা সৃষ্টি হচ্ছে সেটাকেই আমরা বলবো যে ইন্ডাকটিভ এফেক্ট। তাহলে কি বললাম? কার্বন এবং ক্লোরিনের মধ্যে যেহেতু ক্লোরিনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে ক্লোরিনটা হচ্ছে মাইনাস এবং কার্বনটা হচ্ছে প্লাস। তাহলে এর ফলে কি হচ্ছে? প্লাস মাইনাস যদি কাছাকাছি হয় তাহলে একটা কি হচ্ছে? ডাইপোল মুভমেন্ট সৃষ্টি হচ্ছে। এই যে ডাইপোল মুভমেন্টটা সৃষ্টি হচ্ছে সেটাকেই আমরা বলি হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। পরে এই যে তথ্য কথায় ভাষাটা লেখা আছে কোনো মানে নেই, ভাষা পড়ার দরকার নেই, বুঝে রাখলে কোনো অসুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি আমি যে প্রেজেন্টেশনটা করেছি তোমাদের নোট ফর্মে করেছি, যাতে তোমাদের নোট তো দেবো, তার আগে তোমরা যাতে নোটটা তৈরি করে নিতে পারো। আমি অ্যাকচুয়ালি নোট ফর্মে করেছি প্রেজেন্টেশনটা। তো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স among carbon and chlorine is more electronegative. So what happens? Chlorine becomes negative and carbon becomes positive. Chlorine becomes negative and carbon becomes positive. So let's see, plus and minus are very closer. Plus and minus are very closer. So when plus and minus are very closer, then what happens? A dipole moment is created. So dipole moment created. So this dipole moment created is known as inductive effect. Any problem? No, sir. বলো কারোর প্রবলেম থাকলে। বলো কোনো প্রবলেম থাকলে বলো। No, sir. বাকিরা বলো কি প্রবলেম আছে কিনা, বুঝবো কি করে? Sir. No, sir. বলো স্যার কি বলছো, বলো স্যার কি বলছো, কি প্রবলেম আছে? দেখো এইটাই ডেফিনেশন লেখা আছে, পাইপ পার্মানেন্ট ডাইপোল ইনডিউসড বন্ড। এত তথ্য কথা পড়তে হয় না, জিনিসটা বুঝে রাখলে কোনো তথ্য কথা পড়তে হয় না, আমি এটা পরিষ্কার তোমাদের বলছি। আচ্ছা, কিছু কিছু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো মনে রাখতে হবে, আমার কিছু করার নেই। C6H5 মানে হচ্ছে বেনজিন, মানে ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট যে গ্রুপগুলো আছে সেগুলো কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে। C6H5 মানে হচ্ছে বেনজিন, OH মানে হচ্ছে অ্যালকোহল, OR মানে হচ্ছে ইথার, COOR মানে হচ্ছে এস্টার, OC6H5 মানে ওটা দরকার নেই, তোমাদের পুরো ইম্পর্টেন্ট নয়। X মানে হচ্ছে হ্যালোজেন, COOH মানে হচ্ছে অ্যাসিড, CN মানে হচ্ছে সায়ানাইড। এগুলো ইম্পর্টেন্ট, আমি সবকটা লিখে দিচ্ছি যতগুলো সম্ভব হয়। তাহলে কি হলো? কিছু কিছু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের আমরা এক্সাম্পল দিয়েছি। কি কি? C6H5 মানে হচ্ছে বেনজিন, OH মানে হচ্ছে অ্যালকোহল, OR মানে হচ্ছে ইথার, COOR মানে হচ্ছে এস্টার, OC6H5 মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি OR, মানে ORই আর একটা ফর্মে লেখা আছে, মানে ও এর সঙ্গে বেনজিন যুক্ত আছে। ইনি হ্যালোজেন, COOH মানে হচ্ছে অ্যাসিড, CN মানে হচ্ছে সায়ানাইড। So some electron withdrawing inductive effect groups are given. What are the groups? C6H5 means benzene, OH means alcohol or hydroxy, OR means ether, COOR means star,
X means halogen, any halogen, fluorine, chlorine, bromine, iodine. COOH means carboxylic acid. Cl means cyanide. Any problem? বলো বলো কোনো প্রবলেম থাকলে। No, sir. এগুলো তো এক্সাম্পল, আমার কিছু করার নেই, এক্সাম্পল গুলো তো তোমাদের মনে রাখতে হবে, যতটা পারবে মনে রাখবে, পুরো তো পারবে না। স্যার আমি ইম্পর্টেন্ট বলো, স্যার কি বলছো? স্যার হ্যাঁ বলো। SH মানেটা কি? এসএইচ মানে হচ্ছে থাইরয়েড, SH এসএইচ মানে হচ্ছে থাইরয়েড। ও আচ্ছা, ওকে ওকে স্যার বলছি এই যে স্ক্রিনে আপনার যেটা শো হচ্ছে পার্মানেন্ট ডাইপোল, এই জায়গাটা স্যার কি? পার্মানেন্ট ডাইপোল মানে আমি যেটা বললাম ওই ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়, ওটাই হচ্ছে পার্মানেন্ট ডাইপোল। আচ্ছা স্যার ওটা কি পার্মানেন্ট থাকে মানে? হ্যাঁ ওটা পার্মানেন্ট থাকে, ওটা স্থায়ী থাকে একদম। ঠিক আছে। নিজের ভাষাতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এই ভাষাকে মুখস্থ করে লিখতে হবে কোনো চিন্তা ভাবনাই করো না, নিজের ভাষায় লেখো জিনিসগুলো, এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও, পুরো নম্বর দিয়ে দাও। ওকে স্যার। স্যার বলছি এখানে যে নিজের ভাষায় লিখবে, কোনো এক্সাম্পল অফ আই গ্রুপ দিয়েছেন মানে ইন্ডাকটিভ এফেক্টিভ গ্রুপগুলো, এগুলো ইলেকট্রন মানে উইথড্রয়িং ইন্ডাক্টর, মাইনাস আই মানে ইলেকট্রন উইথড্রয়িং। আর স্যার মানে মাইনাসের জায়গায় যদি প্লাস থাকে সেগুলো তো স্যার আলাদা হবে তাহলে? সেটা আসছে, সেই গ্রুপও আছে, সেটা আমি এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারলে? সেটা আমি এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারলে? হ্যাঁ মাইনাস আই মানে হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাক্টিভ, ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাক্টিভ। আর প্লাস আই মানে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং ইন্ডাক্টিভ। কিছু কিছু আমরা ধরো প্রথম মলিকুল নিলাম CH2X, CH2 মানে এটা কন্টিনিউ হচ্ছে, মানে এখানে শেষ হচ্ছে না, আরো বড় গ্রুপ আছে। আরেকটা গ্রুপ নিলাম CH2CH2X, আরেকটা গ্রুপ নিলাম CH2CH2CH2X, মানে তিনটে গ্রুপ নিলাম। একটা গ্রুপ কি CH2X, একটা গ্রুপ নিলাম CH2CH2X, এবং আরেকটা গ্রুপ নিলাম CH2CH2CH2X। দেখো ভালো করে লক্ষ্য করো তো, প্রথম CH2 এবং লাস্ট X এর মধ্যে আমাদের ডিসটেন্সটা দেখতে হবে, প্রথম CH2 এবং লাস্ট X এর মধ্যে ডিসটেন্সটা দেখতে হবে। দেখো প্রথমটার ক্ষেত্রে ডিসটেন্সটা খুব কম, তারপরেটার ক্ষেত্রে প্রথম যে CH2 আছে এবং লাস্ট যে X আছে তার মধ্যে ডিসটেন্সটা একটু বেশি, আর থার্ডটার ক্ষেত্রে দেখো আরো বেশি। তাহলে প্রথম CH2X এর মধ্যে ডিসটেন্সটা কি হচ্ছে, খুব কম। সেকেন্ডটার ক্ষেত্রে প্রথম CH2 এবং লাস্ট X এর মধ্যে ডিসটেন্সটা একটু বেশি, আর থার্ডটার ক্ষেত্রে দেখো আরো দূরে। তাহলে যত দূরত্ব বাড়বে, মানে সবসময় ফার্স্ট আর লাস্টটা দেখবে, ফার্স্ট আর লাস্টটা যত দূরত্বটা বাড়বে তত কি হবে, ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা কমবে, ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা কমবে। তো let us consider a group CH2X, another group is CH2CH2X, another group is CH2CH2CH2X. Just see, in the first case the distance between CH2 and X is very low. The second case, the distance between first CH2 and X is somewhat greater, and in the third case, the distance between CH2 and X is very large, means there is a huge distance. So, greater the distance, lower will be the electron withdrawing inductive effect. Any problem? স্যার এই জায়গাটা আরেকবার বলুন। আরেকবার বলুন, দেখো প্রথম CH2 আর লাস্ট X এর মধ্যে ডিসটেন্সটা সবসময় দেখতে হবে, প্রথম CH2 এবং লাস্ট X এর মধ্যে। দেখো প্রথমটার ক্ষেত্রে প্রথম যে CH2 এবং লাস্ট যে X ডিসটেন্সটা কি হচ্ছে, খুব কম। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো তো, এই প্রথম CH2 এবং লাস্ট X এর মধ্যে ডিসটেন্সটা একটু বেশি, আর থার্ডটার ক্ষেত্রে দেখো প্রথম CH2 এবং লাস্ট X এর মধ্যে ডিসটেন্সটা আরো বেশি। যত তোমার ডিসটেন্সটা বাড়বে তত ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা কমবে, বুঝতে পেরেছো? হ্যাঁ এবার স্যার বল। বলছি যে এখানে কি স্যার CH2 থেকে X এর যে ডিসটেন্সটা সেটা এখানে প্রথম CH2 প্রত্যেকটা থেকে লাস্টের X, প্রথম CH2 থেকে লাস্টের X। হ্যাঁ স্যার X এর জায়গায় যদি অন্য মানে কিছু থাকে? না না, X মানে তো জানো, X মানে কি, হ্যালোজেনকে বোঝানো হয়, হ্যালো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে। So X is nothing but halogen, any halogen, fluorine, chlorine, bromine, iodine, any halogen. So just see, in the first case, the distance between CH2 and X is very low. In the second case, the distance between first CH2 and X is large, somewhat large. And in the third case, just see, the distance between CH2.
হ্যাঁ স্যার বলো। এখানে যে প্রত্যেকটা এক্স আছে, এখানে কি প্রত্যেকটা এক্স এর জায়গায় কি আলাদা আলাদা হ্যালোজেন মানে নেওয়া যেতে না পারে? না না, একই হ্যালোজেন থাকবে, তিনটের ক্ষেত্রে একই হ্যালোজেন থাকবে। আচ্ছা, একই হ্যালোজেনের মধ্যে একদম। ডিসটেন্স হ্যাঁ 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 মেজারমেন্ট হবে। হ্যাঁ। স্যার আলাদা আলাদা হবে না তাহলে? না না না, আলাদা আলাদা তোমার ইলেকট্রোনেগেটিভিটি পাল্টে যাবে। বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। In the third case, the distance between first CH2 and X is very large. As a result, greater the distance, lower will be the electron withdrawing inductive effect. Next, TXXX, তারপর একটা CHXX, আর লাস্টে হচ্ছে CH2X। প্রথমটা ক্ষেত্রে CXXX, সেকেন্ডটা ক্ষেত্রে CHXX, থার্ডটা ক্ষেত্রে CH2X। দেখো X মানে আবার বলছি X মানে হচ্ছে হ্যালোজেন। তাহলে যত হ্যালোজেনের সংখ্যাটা বাড়বে তত কি হবে? ইলেকট্রন টানার ক্ষমতা বাড়বে। যত, আমি তো বলেছি হ্যালোজেন মানে হাইলি ইলেকট্রোনেগেটিভ, যত হ্যালোজেনের সংখ্যাটা বাড়বে তত কি হবে? ইলেকট্রন টানার প্রবণতাটা বাড়বে। ইলেকট্রন টানার প্রবণতাটা বাড়লে মানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে কি হবে? ইলেকট্রন টানার প্রবণতাটাও বাড়বে। ইলেকট্রন টানার প্রবণতা বাড়লেও কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। তাহলে কি হলো? যত হ্যালোজেনটা বাড়বে, যত হ্যালোজেন বাড়বে তত কি হবে? তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। দেখো ফার্স্টেরটা তিনটে হ্যালোজেন, সেকেন্ডেরটা ক্ষেত্রে দুটো হ্যালোজেন, এবং থার্ডটা ক্ষেত্রে একটা হ্যালোজেন। তাহলে কার ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা বেশি হবে? মানে বলেছি যত হ্যালোজেন বাড়বে তত কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। তাহলে প্রথমটা সবচেয়ে বেশি হবে, তারপরে সেকেন্ডেরটা, তারপরে থার্ডেরটা। সো in the first case, there are 3 halogens. In the second case, there are 2 halogens. And in the third case, there is 1 halogen. So greater the number of halogens, what happens? Greater will be the electronegativity. And greater the electronegativity means greater will be the electron withdrawing inductive effect. So the first one has the greatest inductive effect, then comes second, and then comes third. Any problem? বলো প্রবলেম থাকলে। নো স্যার, নো প্রবলেম। স্যার একটু আরেকবার বলুন। আরেকবার বলুন। দেখো প্রথমটার ক্ষেত্রে কটা হ্যালোজেন আছে? তিনটে আছে। সেকেন্ডটার ক্ষেত্রে কটা আছে? দুটো আছে। থার্ডটার ক্ষেত্রে কটা আছে? একটা আছে। তাহলে যত হ্যালোজেনের সংখ্যা বাড়বে, যত হ্যালোজেনের সংখ্যা বাড়বে তত কি হবে? আমি যত বলেছি যত হ্যালোজেন বাড়বে তত কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে কি হবে? ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভিটিটা বাড়বে। ঠিক আছে? তাই জন্য প্রথমটার ক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভিটি সবচেয়ে বেশি, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা। এনি প্রবলেম? স্যার বলছি এখানে তো কার্বন থেকে কনসিডার করা হচ্ছে হ্যালোজেন গুলোকে, না ওই না না, জন্য হ্যাঁ অবশ্যই কার্বন থেকে কনসিডার করা হচ্ছে। ওই জন্যই ডিসটেন্সটা মানে স্যার। এটা ডিসটেন্সটা একই, সবগুলো ক্ষেত্রে ডিসটেন্স এক। হ্যাঁ স্যার, মানে ফার্স্ট এরটা স্যার কার্বন থেকে হ্যালোজেনটা ডাইরেক্ট অ্যাটাচ আছে তিনটেই, সেকেন্ডের থেকে স্যার। আর সেকেন্ডটা দুটো আছে একদম ডাইরেক্ট। হ্যাঁ, আমি তোমাদের বলি যতগুলো হ্যালোজেন বাড়বে তত ইলেকট্রন ইন্ডাকটিভিটিটা বাড়বে। আচ্ছা। নেক্সট, কিছু কিছু ইলেকট্রন ডোনেটিং গ্রুপের এক্সাম্পল দিয়েছি, সে মনে রাখবে। CR3, R3 মানে কি তোমরা সবাই জানো। আর মানে মিথাইল হতে পারে CH3, ইথাইল হতে পারে C2H5, বা প্রোপাইল হতে পারে CH3 CH2 CH3। এগুলো সব হচ্ছে ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টের এক্সাম্পল। ও মাইনাস, ও মাইনাসটি কি অ্যাকচুয়ালি? OH জানো তো? OH মানে হচ্ছে অ্যালকোহল, তার কনজুগেট বেস হচ্ছে ও মাইনাস। তেমনি C ডবল ও মাইনাসটা কি? C ডবল এইচ জানো তো? তার নাম কি? অ্যাসিড, তার কনজুগেট বেসটা হচ্ছে C ডবল ও মাইনাস। তাহলে আবার বলছি, OH মানে কি? অ্যালকোহল, তার কনজুগেট বেসটা হচ্ছে ও মাইনাস। তেমনি একই রকম ভাবে কি হচ্ছে? C ডবল OH, সেটাকে আমরা কি বলি? অ্যাসিড, তার কনজুগেট বেসটাকে আমরা কি বলি? C ডবল ও মাইনাস। কনজুগেট বেসের ব্যাপারে আমরা পরে আসছি। তৃতীয়টার ক্ষেত্রে দেখো CR3, আমি আর মানে কি বলেছি? আর মানে যে কোনো হতে পারে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, মানে CH3
C2H5, CH3, CH2, CH3 যে কোনো হতে পারে। তেমনি একই রকম ভাবে দেখো CH2R, মানে আর গুলো তো বুঝতেই পারছো কি, তারপরে CH3, এগুলো সবই হচ্ছে ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ ইফেক্টের এক্সাম্পল। তো OH means alcohol. Now conjugate base of alcohol is O minus. Now COOH is acid. The conjugate base of acid is COO minus. Then comes CR3. Now what is R? R may be methyl CH3. R may be ethyl CH2 CH3. R may be propyl CH2 CH2 CH3. Then comes CH2R. Then comes CH2R. Then comes CH3. Any problem? All these are a greater order type. All these are example of electron donating inductive effect. Any problem? No, sir. স্যার এরা কি তাহলে ইলেকট্রন ডোনেট করছে? Donate করছে, এটা ইলেকট্রন ডোনেট করছে। আর দুটো এক্সাম্পল মাইনাস কেন তো তাহলে? ওটা তো মাইনাসটা চার্জ, ওটা তো তোমার কোনো মাইনাস মানে কি এক্সেস ইলেকট্রন আছে না, তাই জন্য সে ডোনেট করতে পারবে। মাইনাস মানে কি এক্সেস ইলেকট্রন আছে, এক্সেস ইলেকট্রনটা সে ডোনেট করতে পারবে না। হ্যাঁ, মাইনাস মানে তো এক্সেস ইলেকট্রন, কথাটা মানে বুঝি। মাইনাস মানে কি এক্সেস ইলেকট্রন, তো সে এক্সেস ইলেকট্রনটা ডোনেট করতে পারবে না। বলো, বুঝতে পারলে? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, অসুবিধা নেই তো কারণ। নেক্সট আর দুটো এক্সাম্পল আছে। ডয়টেরিয়াম হাইড্রোজেন। আচ্ছা, ডয়টেরিয়াম হাইড্রোজেন ভালো করে বুঝুন। কার সাইজটা বড়, ডয়টেরিয়াম না হাইড্রোজেন? আচ্ছা, হাইড্রোজেনেরই তো ভারী আইসোটোপটা হচ্ছে ডয়টেরিয়াম, হাইড্রোজেনেরই তো বড় ভারী আইসোটোপটা হচ্ছে ডয়টেরিয়াম। তাহলে তাই জন্য ডয়টেরিয়ামটা কি হচ্ছে অনেক বড়, যেহেতু হাইড্রোজেনেরই ভারী আইসোটোপটা হচ্ছে ডয়টেরিয়াম, তাই জন্য ডয়টেরিয়ামটা কি হচ্ছে অনেক বড়। তাহলে ডয়টেরিয়ামের যেহেতু অনেক বড়, তাই জন্য তার কি হবে, দেখো ভালো করে চিন্তা করো, হাইড্রোজেনটা ছোট, ডয়টেরিয়ামটা অনেক বড়। তাহলে একটা বড় জায়গার মধ্যে, একটা ছোট জায়গার মধ্যে কিছু চার্জ আছে, সেই চার্জটা কি হচ্ছে খুব কম। মানে ভালো করে বোঝার চেষ্টা করো, একটা ছোট জায়গার মধ্যে কিছু চার্জ আছে, তাহলে সেই চার্জটা কি হচ্ছে অনেকটা কনসেন্ট্রেটেড অবস্থা আছে, মানে জমা অবস্থায়। কিন্তু ডয়টেরিয়ামের ক্ষেত্রে দেখো, একটা বড় জায়গার মধ্যে কিছু চার্জ আছে, তাহলে কি হচ্ছে সেটা জমা অবস্থায় নেই। জমা অবস্থায় নেই মানে কি, জমা অবস্থায় নেই মানে কি সে সহজে দিয়ে দিতে পারবে। ভালো করে বুঝুন, ডয়টেরিয়ামটা অনেক বড়, হাইড্রোজেনটা অনেক ছোট। তাহলে একটা ছোট জায়গার মধ্যে কিছু চার্জ আছে, তাহলে সেটা কি হচ্ছে এই চার্জটা দেওয়ার ক্ষমতা অনেক কম। একটা বড় জায়গার মধ্যে যদি চার্জটা থাকে, সেটা অনেক ফাঁকায় ফাঁকায় আছে, ফাঁকায় ফাঁকায় থাকলে কি হবে সে দিয়ে দিতে পারবে সহজে। তাই জন্য ডয়টেরিয়ামের ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টটা অনেক বেশি। আবার বলছি, ডয়টেরিয়াম এবং হাইড্রোজেন, ডয়টেরিয়াম এবং হাইড্রোজেন, হাইড্রোজেনের সাইজটা ছোট, ডয়টেরিয়ামের সাইজটা বড়। তাহলে যেহেতু ডয়টেরিয়ামের সাইজটা বড়, তাহলে কি হচ্ছে ডয়টেরিয়ামের সাইজটা যেহেতু বড়, আর তিনটে এক্সাম্পল আছে তাহলেই ছেড়ে দেবো। ডয়টেরিয়ামের সাইজটা যেহেতু বড়, তাহলে একটা ছোট জায়গার মধ্যে যদি কিছু চার্জ জড়ো থাকে, সেটা অনেক কম্প্যাক্ট অবস্থায় জড়ো আছে। কিন্তু ডয়টেরিয়ামের সাইজটা বড় মানে একটা বড় জায়গায় তোমার চার্জটা জড়ো আছে, তাহলে সেটা কি হচ্ছে অতটা কম্প্যাক্ট নেই, তাই জন্য সে সহজেই দিয়ে দিতে পারে। তাই জন্য ডয়টেরিয়ামের ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টটা অনেক বেশি। We know deuterium is heavy hydrogen and hydrogen is normal hydrogen. So deuterium has greater size than hydrogen. So let us consider the deuterium has greater size than hydrogen. Let us consider a small amount of charge is concentrated at a small place and a small amount of charge is present at a large place. Which one is easy to donate? Obviously, a small amount of charge is present in large space. It is easy to donate.
So deuterium has greater tendency to donate electron. So it has greater electron donating inductive effect. So deuterium means heavy hydrogen. Heavy hydrogen means it has greater size. Greater size means it's small charge is concentrated at a larger place. So it has greater tendency to donate. So deuterium has greater electron donating inductive effect than hydrogen. Any problem? Bolo. Problem থাকলে বলো। No, না sir. স্যার প্রবলেম নেই। আর তিনটে এক্সাম্পল আছে। CH3 CH2 CH3 CH2 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 আর আছে CH3 CH2 CH2 আর একটা আছে CH3 CH2 আর আছে CH3 ভালো করে বোঝার চেষ্টা করো। CH3 CH2 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 CH3 CH2 CH2 তারপর আছে CH3 CH2 তারপর আছে CH3 ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমটা কি হচ্ছে সবচেয়ে লম্বা, সেকেন্ডটা কি হচ্ছে তার থেকে কম লম্বা, থার্ডটা কি হচ্ছে তার থেকেও কম লম্বা এবং চতুর্থটা কি হচ্ছে তার থেকেও কম লম্বা। মানে যত তোমার লম্বা বেশি হবে, যত লম্বাটা বেশি হবে তত ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। কোনো রুল কিছু করার নেই, মানে যত লম্বা বেশি হবে তত কি হবে ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে সবচেয়ে লম্বা, সেকেন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে তার থেকে কম লম্বা, থার্ডটার ক্ষেত্রে কি হচ্ছে তার থেকেও কম লম্বা এবং চতুর্থটার ক্ষেত্রে কি হচ্ছে তার থেকেও কম লম্বা। তাহলে যত লম্বা বাড়বে তত কি হবে ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। তাই প্রথমটা সবচেয়ে বেশি, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা, তারপরে ফোর্থটা। ফার্স্ট ওয়ান হ্যাজ দ্য লার্জ length, second one has lesser length than first, third one has much lesser length than the second, and the fourth one has the lowest length. So greater the length, greater will be the electron donating inductive effect. Any problem? Any problem? Follow. No, sir. তাহলে প্রথমটা হচ্ছে সবচেয়ে লম্বা, তারপরেটা হচ্ছে সেকেন্ডটা, তারপরে হচ্ছে থার্ডটা এবং লাস্ট হচ্ছে ফোর্থটা। যত লম্বা বাড়বে তত কি হবে ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। তাহলে প্রথমটা সবচেয়ে বেশি, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা এবং লাস্টে হচ্ছে ফোর্থটা। greater the length, greater will be the electron donating inductive effect. So A is the most, then come B, then comes C, and last comes D. Next example. Just see, in the first one, there are 3 CH3 groups. In the second one, there are 2 CH3 groups. In the third one, there is 1 CH3 group. In the fourth one, there is only coincide. মানে আমাকে দেখতে হবে কার্বনের সঙ্গে কটা CH3 গ্রুপ আছে, কার্বনের সঙ্গে কটা CH3 গ্রুপ আছে। প্রথমটার ক্ষেত্রে দেখো 3টে আছে, সেকেন্ডটার ক্ষেত্রে দেখো 2টো আছে, থার্ডটার ক্ষেত্রে দেখো 1টা আছে, কিন্তু এটার ক্ষেত্রে কার্বনের সঙ্গে কোনো CH3 গ্রুপ নেই, মানে চতুর্থটার ক্ষেত্রে নেই। যত CH3 গ্রুপ বাড়বে, যেমন বলেছিলাম যত হ্যালোজেন বাড়বে তত কি হবে ইলেকট্রন ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। তেমনি একই রকম ভাবে যত CH3 গ্রুপ বাড়বে তত ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে, একদম বাংলা কথা। তাহলে প্রথমটার ক্ষেত্রে কার্বনের সঙ্গে কটা CH3 আছে 3টে CH3 আছে, সেকেন্ডটার ক্ষেত্রে আছে হচ্ছে 2টো, থার্ডটার ক্ষেত্রে আছে হচ্ছে 1টা এবং চতুর্থটার ক্ষেত্রে শুধু CH3 আছে, মানে কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, কোনো CH3 কার্বনের সঙ্গে কোনো CH3 গ্রুপ নেই, কার্বনের সঙ্গে কোনো CH3 গ্রুপ নেই। তাহলে যত CH3 গ্রুপ বাড়বে, মানে যতই ব্র্যান্ড CH3 গ্রুপ বাড়বে তত কি হবে ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। তাহলে প্রথমটার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, তারপরে হবে সেকেন্ডটা, তারপরে হবে থার্ডটা, তারপরে হবে ফোর্থটা। তো in the first one there are 3 branch CH3, in the second one there are 2 branch CH3, in the third one there is only 1 branch CH3, and in the fourth one there is no branch CH3. So greater the number of branch CH3, greater the number of branch CH3,
greater will be the electron donating inductive effect. So first one is the most, then comes second one, then comes third one, then comes fourth one. So A greater than B, greater than C, greater than D. Any problem? Any problem? স্যার এই না জায়গাটা স্যার। আরেক- নো স্যার। একবার বলুন। দেখো প্রথমটার ক্ষেত্রে কটা ব্রাঞ্চ সিএইচটি আছে? তিনটে। সেকেন্ডটার ক্ষেত্রে কটা ব্রাঞ্চ সিএইচটি আছে? দুটো। থার্ডটার ক্ষেত্রে কটা ব্রাঞ্চ আছে? একটা। এবং চতুর্থটার ক্ষেত্রে কি কোনো ব্রাঞ্চ আছে? মানে কার্বনের সঙ্গে কোনো ব্রাঞ্চ আছে সিএইচ3? না স্যার তাহলে যত সিএইচ3 ব্রাঞ্চিং সিএইচ3 বাড়বে তত কি হবে? ইলেকট্রন ডোনেটিং ইন্ডাক্টিভিটিটা বাড়বে। তাই জন্য প্রথমটা সবচেয়ে বেশি, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা এবং লাস্টে হচ্ছে ফোর্থটা। এক সেকেন্ড, একটা জয়েন করতে চাইছি। জয়েন করতে গেল, হলো না। যাকে একটুখানি আচ্ছা, আর একটা এক্সাম্পল আছে, তাহলেই হয়ে যাবে। দেখা যাচ্ছে তো স্ক্রিন বাবা? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখা হ্যাঁ স্যার যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। নেক্সট হ্যাঁ স্যার। লাস্ট এক্সাম্পল দেখো, এটাকে আবার কে জয়েন করতে চাইছে? কে জয়েন করতে চাইছে? লাস্ট এক্সাম্পল দেখো, দেখা যাচ্ছে তো স্ক্রিন বাবা? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এবার একটা এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল, আজকের মতো লাস্ট। CH3 C ট্রিপল বন্ড CCl, লাস্টেরটা ক্ষেত্রে কি হচ্ছে? CH3 CH ডবল বন্ড CHCl। ভালো করে শোনো, ট্রিপল বন্ড থাকলে সেটাকে আমরা কি বলি? ট্রিপল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে sp। ট্রিপল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে sp। ডবল বন্ড থাকলে আমরা কি বলি? sp2। ভালো করে বোঝার চেষ্টা করো। ট্রিপল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে sp, ডবল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে sp2, এবং সিঙ্গেল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে sp3। হ্যাঁ বলো, বলো কি, বলো কি বলছো? হ্যালো হ্যালো, স্যার কিছু না স্যার, বলুন। ট্রিপল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে sp, ডবল বন্ড থাকলে আমরা বলি হচ্ছে sp2, এবং সিঙ্গেল বন্ড থাকলে আমরা কি বলি? sp3। sp হলে কত পার্সেন্ট s ক্যারেক্টার থাকে বলতো? sp হলে কত পার্সেন্ট s ক্যারেক্টার থাকে? তোমরা ক্যালকুলেট করো। s আর p মিলে কটা 50% আছে? SP তে। s আর p মিলে কটা আছে? একটা s একটা p, মানে কটা আছে? দুটো আছে। তাহলে দুটো যদি 100% হয় তাহলে একটা কত হবে? 50%। স্যার 50%। 50%। এবং সেকেন্ডটার ক্ষেত্রে দেখো sp2, sp2 তাহলে কটা s আছে? একটা s আর দুটো p, মানে কটা আছে? একটা s আর দুটো p, মানে কটা আছে? এক স্যার প্লাস টোটাল তিনটে। তিনটে। তাহলে s কত আছে? হুম, 100 কে 3 দিয়ে ভাগ করো, কত আছে? 33%। 33%। 33%। ভেরি গুড। তাহলে যত s ক্যারেক্টারটা বাড়বে, যত s ক্যারেক্টারটা বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, এবং তত ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাক্টিভিটিটা বাড়বে। তাই জন্য প্রথমটার ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাক্টিভিটি সেকেন্ডটার থেকে বেশি। আবার বলছি, প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে? sp, সেকেন্ডটার ক্ষেত্রে হচ্ছে sp2। sp হলে কত পার্সেন্ট s ক্যারেক্টার? একটা s আর একটা p, মানে টোটাল কত? দুটো। দুইতে হচ্ছে 100, তাহলে একে কত হবে? 50। তেমনি সেকেন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে? sp2। sp2 মানে কি? একটা 1 প্লাস 2, মানে কটা? তিনটে আছে। তিনে 100, মানে একে কত? 33। তাহলে যত s ক্যারেক্টারটা বাড়বে তত কি হবে? ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়বে। ইলেকট্রোনেগেটিভিটি বাড়লে কি হবে?
ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্টটা বাড়বে। তাই জন্য প্রথমটার ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট সেকেন্ডটার থেকে বেশি, প্রথমটার ইলেকট্রন উইথড্রয়িং ইন্ডাকটিভ এফেক্ট সেকেন্ডটার থেকে বেশি। ফার্স্টে জয়েন করতে চায় কারা সব? দাঁড়াও, জয়েন করতে চাইছে। So, in the first one, there is triple bond. Triple bond means sp, and in the second one there is double bond. Double bond means sp2. Double bond means sp2. sp means 1s plus 1p. Total is equal to 2. 2 is equal to 100. Means 1 is equal to how much? 50. Similarly, in the sp2, 1 plus 2 means 3. 3 is equal to 100. So 1 is equal to how much? 33. The first one is 50 and the second one is 33. Is greater the S character. Greater the S character. Greater will be the electronegativity. And greater will be the electron withdrawing inductive effect. So electron withdrawing inductive effect of first greater than second. Again, I am telling last time, for first one, triple bond means sp2, sp. Second one, double bond means sp2. So sp means how much is character? 1 plus 1 is 2. 2 is equal to 100. Means 1 is equal to 50. The second one, sp2. sp2 means 1 plus 2 is equal to 3. 3 is equal to 100. Means 1 is equal to how much? 33. So greater the S character. Means first one is 50, second one is 33. Greater the S character, greater will be the electronegativity. So, and greater will be the electron withdrawing inductive effect. So electron withdrawing inductive effect of first greater than second. Any problem? Hello, problem আছে কিনা? না স্যার। আচ্ছা, না স্যার প্রবলেম। অফ করব স্লাইড, ইন্ডাকটিভ এফেক্ট শেষ করে দিচ্ছি। হ্যাঁ স্যার। বলো, কারোর প্রবলেম নেই তো? হ্যাঁ স্যার। ওকে স্যার। স্যার তিনটে বন্ড মানে sp3? সিঙ্গেল বন্ড মানে sp3। তিনটে বন্ড মানে sp, ডবল বন্ড মানে হচ্ছে sp2, আর ট্রিপল বন্ড সিঙ্গেল বন্ড মানে হচ্ছে sp3। ওকে স্যার। আচ্ছা বলো, ক্লাস কেমন লাগছে? ভালো বলো, ভালো বুঝে যাচ্ছে? ভালো লাগে স্যার, ব্যাপক। হ্যাঁ খুব ভালো। ভালো লাগছে। আচ্ছা 3 দিন করে আমি সপ্তাহে নেবো, আরেকটা এই সপ্তাহে 2 দিন হয়েছে, আরেকটা কালকে নেবো, আর পরের সপ্তাহে মাঝখানে আবার 2 দিন 3 দিন গ্যাপ দিয়ে দেবো, তারপর আবার বুধবার থেকে শুরু করবো, ঠিক আছে? ওকে স্যার। কালকে একটা নেবো, কালকে নিয়ে আবার বুধবার 3 দিন গ্যাপ দিয়ে আবার বুধবার এবং বৃহস্পতিবার থেকে শুরু করবো, ঠিক আছে? 3 দিন একটু পড়ে নেবে, অনেক পড়ানো হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে স্যার। আর রেকর্ডিং কালকে দিনটাও তো, কালকে একটু বেলার দিকে করি না, কালকে রবিবার। হ্যাঁ স্যার। যখন ইচ্ছা হবে। তারপর আবার গ্যাপ দিতে দেবো, বুধবার বৃহস্পতিবার রবি গ্যাপ দিয়ে দেবো, আবার বৃহস্পতি শুক্র শনি টানলাম, এরকম 3 দিন পর পর পড়ি যাবো, বুঝতে পেরেছো? তাহলে তোমাদেরও কন্টিনিউশন থাকবে, বোঝাটাও সুবিধা হবে, ঠিক আছে? বলো, কার কি প্রবলেম হচ্ছে? বলো, কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা? না স্যার। না স্যার, সেরকম কোনো প্রবলেম নেই স্যার। বুঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লিয়ার পুরো স্যার। আমি রেকর্ডিংটা অফ করি, না হলে আবার রেকর্ডিং তোমাদের ওখানে যাবে না। ওকে স্যার।